হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের বায়োলজির কিছু এমসিকিউ দেখব কোন চ্যাপ্টারের? বোটানির। ঠিক আছে, বোটানির লাইফ সাইকেল প্যাটার্ন অফ অ্যালগি দেখবে। তোমাদের একদম যে লাস্ট চ্যাপ্টার রয়েছে বোটানির সিলেবাসে, তার একদম প্রথম টপিক কিন্তু এইটা। ঠিক আছে, তো এটা সম্বন্ধে আজকে কিছু আমরা এমসিকিউ দেখব। তো চলো শুরু করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোইং লাইফ সাইকেল প্যাটার্ন ইজ নট ফাউন্ড ইন অ্যালগি। অ্যালগির মধ্যে কোন লাইফ সাইকেল প্যাটার্নটা দেখা যায় না? নট ফাউন্ড বলেছে। দেখো হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক আর হলো মেটাজেনেসিস। যখনই নট থাকবে না কোনো কোশ্চেনে, অ্যান্সার করার আগে 10 বার চিন্তা করবে যে তুমি ভুল করছো, কারণ এখানে কিন্তু তোমাকে যেটা ভুল সেটা খুঁজে বার করতে বলেছে, সঠিক উত্তর কিন্তু দিতে বলেনি। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মেটাজেনেসিস। এবার এই মেটাজেনেসিসটা কি দেখো, বলেছে মেটাজেনেসিস রেফার্স টু দি অল্টারেশন অফ সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হুইচ ইজ সিন ইন সাম অ্যানিমালস নট অ্যালগি। এটা কিছু অ্যানিমেলের মধ্যে দেখা যায় কিন্তু অ্যালগির মধ্যে কিন্তু দেখা যায় না। এটাতে কি হয়? অল্টারেশন হয় কিসের? সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল যে রিপ্রোডাকশন, যৌন জনন অযৌন জননের মধ্যে কিন্তু এখানে একটা অল্টারেশন দেখা যায়। চলো নেক্সট কোশ্চেন। বলেছে ইন আ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল হুইচ ফেজ ইজ ডমিনেন্ট। ঠিক আছে, একটা হ্যাপ্লন্টিক যে লাইফ সাইকেল হয় সেখানে কোন ফেজটা হলো ডমিনেন্ট, প্রভাব বিস্তার করে? দেখো ডিপ্লয়েড মানে 2n, এটা হলো কি স্পোরোফাইট, হ্যাপ্লয়েড, গ্যামেটোফাইট। বোথ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ফেজেস আর ইকুয়ালি ডমিনেন্ট, নান অফ দ্য অ্যাবাভ। বলেছে ডিপ্লয়েড স্পোরোফাইট, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, বোথ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ফেজ আর ইকুয়ালি ডমিনেন্ট, মানে উভয়ই ডমিনেন্ট হচ্ছে আর উভয়ের মধ্যে কোনোটাই হচ্ছে না। অ্যান্সার কি হবে? হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট কিন্তু ডমিনেন্ট রয়েছে, এখানে ডমিনেন্ট রোল প্লে করছে। বলছে দ্য ডমিনেন্ট ফেজ ইন আ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল ইজ হ্যাপ্লয়েড অ্যান্ড দ্য অনলি ডিপ্লয়েড স্টেজ ইজ দ্য জাইগোট হুইচ আন্ডারগোজ মিওসিস। তাহলে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে ডমিনেন্ট কে হচ্ছে? হ্যাপ্লয়েড। আর ডিপ্লয়েড স্টেজের ক্ষেত্রে হচ্ছে কি দ্য অনলি ডিপ্লয়েড স্টেজ কোনটা? সেটা হলো কি জাইগোট। ঠিক আছে, চলো নেক্সট। Which of the following algae exhibits a haplontic life cycle? এবারে এই যে আমরা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল পড়লাম, বলেছে এর মধ্যে কোন অ্যালগিটার ক্ষেত্রে এই হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলটা দেখা যায়? অপশন দেখো কি বলেছে, ফিউকাস, স্পাইরোগাইরা, ল্যামিনেরিয়া আর হলো পলিসিফোনিয়া। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে স্পাইরোগাইরা। ঠিক আছে, স্পাইরোগাইরা হ্যাজ আ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল ওয়্যার দ্য জাইগোট আন্ডারগোজ মিওসিস টু ফর্ম হ্যাপ্লয়েড সেল। ঠিক আছে, যেটা আগের কোশ্চেনেই আমরা কি দেখলাম, দেখো এখানে কি দেখলাম যে দ্য ডিপ্লয়েড স্টেজ ইজ দ্য জাইগোট। জাইগোটটা ডিপ্লয়েড স্টেজ, যেটা কি হচ্ছে? আন্ডারগোজ হচ্ছে মিওসিস, মানে মিওসিস কোষ বিভাজন ঘটছে। এবারে পরের প্রশ্নটাতে কি বলেছে দেখো, স্পাইরোগাইরাতে কি হচ্ছে? এখানে এটা কিন্তু হ্যাপ্লন্টিক একটা লাইফ সাইকেল দেখা যাচ্ছে যেখানে জাইগোটে মিওসিস ঘটছে, মিওসিস কোষ বিভাজন হওয়ার ফলে কিন্তু একটা হ্যাপ্লয়েড সেল গঠন করছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তোমাদের দেখো ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বায়োলজির কিন্তু ফুল নোটস তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। সেটা তুমি বোটানি নাও, জুলজি নাও, ফিজিওলজি নাও, তিনটেরই কিন্তু ফুল নোটস তোমরা পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য ইন ডিটেলস কিন্তু নোট তৈরি করা রয়েছে, প্লাস এমসিকিউ ক্লাস তো তোমাদের ইউটিউবে আসছে। তো যদি কেউ নোটস নিতে চাও, কারণ হাতে সময় নেই আর সিলেবাস শেষ করতে হবে, আর ডিটেলস না পড়লে এমসিকিউ করা কখনো সম্ভব না। তো সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিক ধরে ধরে যদি তোমার নোটস প্রয়োজন হয়, তুমি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে তুমি ইন ডিটেলসের সমস্ত নোটস কিন্তু পেয়ে যাবে। তোমার বোটানি থাকুক, জুলজি থাকুক, ফিজিওলজি থাকুক, তোমার যেটা প্রয়োজন তুমি কিন্তু নোটস পেয়ে যাবে। তো নোটস যদি প্রয়োজন হয়, আমি একটা কথা বলবো, যদি নোটসটা নাও, তোমার কিন্তু বই খুঁজে খুঁজে সময় নষ্ট হবে না, অল্প সময়ে তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এবং তারপরে এমসিকিউতে চলে যেতে পারবে। কারণ এমসিকিউ তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যেহেতু এমসিকিউ প্যাটার্নের এক্সাম। যতই তুমি ডেসক্রিপটিভ পড়ো, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কিন্তু শুধু এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু এক্সাম ক্র্যাক করা সম্ভব না যদি তোমার বেসিক যে ধারণাটা বা বেসিক যে এবিসিডি জ্ঞানটা সেটা যদি না থাকে। তুমি বিষয়টা সম্বন্ধে যদি না জানো, সেখান থেকে এমসিকিউ কি করে অ্যাটেন্ড করবে? তো বিষয়টা সম্বন্ধে জানার জন্য তোমার যদি নোটস প্রয়োজন হয় তুমি নিতে পারো, কোনো বই খুঁজতে হবে না, ইন ডিটেলসে কিন্তু সমস্ত নোটস পেয়ে যাবে বোটানি, জুলজি, ফিজিওলজি। এছাড়া যারা মনে করো ডব্লিউবিএসএসসি বা ডব্লিউবিএমএসসি এসএলএসটি বায়োলজির প্রিপারেশন নিচ্ছ,
তোমাদের জন্য কিন্তু 9-10 লাইফ সায়েন্সের ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের 9-10-এ কিন্তু 34টা চ্যাপ্টার পড়তে হচ্ছে, ফিজিওলজি, জুলজি, বোটানি তিনটেই কিন্তু এখানে পড়তে হবে। তো এই 34টা চ্যাপ্টারের নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার দেখো এই যে 34টা চ্যাপ্টার তোমার কিন্তু কমপ্লিট করতে, ভালো করে কমপ্লিট করতে 1 ইয়ার তো লাগবে। 34টা চ্যাপ্টার তো আর মুখের কথা না যে 10টা চ্যাপ্টার নয় যে আমি করে ফেলবো কদিনের। 34টা চ্যাপ্টার ভালো করে কমপ্লিট করতে কিন্তু হাতে 1 বছর সময় রেখে অ্যাটলিস্ট প্রিপারেশন নিও। যদি কেউ মনে করো যে এসএলএসটি প্রিপারেশন নেবে, তো তোমরা যদি মনে করো ফুল নোটস নেবে, তোমরা কিন্তু এখানে ফুল নোটস চাইলেও নিতে পারো, ঠিক আছে। আর 11-12 যারা বায়োলজি, যাদের মাস্টার্স ডিগ্রি করা আছে, 11-12 এর নোটসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো বায়োলজি সংক্রান্ত টিচিং লাইন সংক্রান্ত তোমাদের যদি কোনো রকম কোনো নোটস প্রয়োজন হয় বায়োলজির সাবজেক্টে, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। চলো এবার আমরা আবার নেক্সট প্রশ্নে ফিরে আসি। দেখো বলেছে হুইচ অ্যালগি ফলোজ আ ডিপ্লন্টিক লাইফ সাইকেল, কোন অ্যালগি ডিপ্লন্টিক লাইফ সাইকেলটা ফলো করছে। অপশন দেখো বলেছে ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, ফিউকাস, স্পাইরোগাইরা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফিউকাস। ইন ফিউকাস দ্য ডিপ্লয়েড স্পোরোফাইট ইজ ডমিনেন্ট। যেটা কি বললাম যে আমরা হ্যাপ্লন্টিকের ক্ষেত্রে হ্যাপ্লয়েডটা, গ্যামেটোফাইটটা ডমিনেন্ট হচ্ছে, আর ডিপ্লয়েডের ক্ষেত্রে কি স্পোরোফাইটটা কিন্তু এখানে ডমিনেন্ট, অ্যান্ড গ্যামেটস আর দি অনলি হ্যাপ্লয়েড স্টেজ। গ্যামেটটা কি একমাত্র হ্যাপ্লয়েড স্টেজ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, দ্য অল্টারেশন অফ generations is a characteristic of which type of life cycle? অল্টারেশন অফ জেনারেশন কোন ধরনের লাইফ সাইকেলের একটা বৈশিষ্ট্য? দেখো হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক, নান অফ দ্য অ্যাবাভ। অ্যান্সার হবে হ্যাপ্লোডিপ্লন্টিক। কেন? হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল হ্যাভ অল্টারেটিং হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড মাল্টিসেলুলার স্টেজেস such as in laminaria and পলিসিফোনিয়া। তো যদি তোমাকে বলে যে নিম্নের কোন অ্যালগির মধ্যে এই হ্যাপ্লোডিপ্লন্টিকটা দেখা যায়, তখন অপশনে হয়তো ল্যামিনারিয়া থাকলে তোমাকে ল্যামিনারিয়া অ্যান্সার করতে হবে, বা পলিসিফোনিয়া থাকলে তোমাকে কিন্তু এইটাই অ্যান্সার করতে হবে। তো এখান থেকে কিন্তু আরো আমাদের দুটো প্রশ্ন এক্সট্রা হয়ে গেল। নেক্সট পরের প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যালগি এক্সিবিটস আ হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। যেটা বললাম, এই মাত্র যেটা বললাম যে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো পরের প্রশ্নটাই কিন্তু তাই রয়েছে, ফিউকাস, পলিসিফোনিয়া, স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস। তোমরা প্রত্যেকে এটা অ্যান্সার করতে পারবে পলিসিফোনিয়া। পলিসিফোনিয়া আন্ডারগোজ অল্টারেশন অফ জেনারেশনস উইথ বোথ স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট স্টেজ। ঠিক আছে, স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট উভয় স্টেজেই কিন্তু পলিসিফোনিয়াতে অল্টারেশন অফ জেনারেশন কিন্তু দেখা যায়। নেক্সট দেখো বলেছে, ইন দ্য হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দ্য ডিপ্লয়েড অ্যান্ড হ্যাপ্লয়েড স্টেজেস আর রিপ্রেজেন্টেড বাই। হ্যাপ্লোডিপ্লন্টিকের ক্ষেত্রে কি হ্যাপ্লয়েড ডিপ্লয়েড উভয় দেখা যাচ্ছে, এরা এই স্টেজগুলো রিপ্রেজেন্টেড হচ্ছে কিসের দ্বারা? দেখো গ্যামেটোফাইট অ্যান্ড জাইগোট, স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট, গ্যামেটস অ্যান্ড স্পোর, জাইগোট অ্যান্ড এমব্রায়ো। তো প্রথমে আমাদের কি বলেছে ডিপ্লয়েড, তারপরে বলেছে হ্যাপ্লয়েড। অ্যান্সার করার সময় কিন্তু মাথায় রেখে করবে। তাহলে অ্যান্সার কি হবে? স্পোরোফাইট অ্যান্ড গ্যামেটোফাইট। অলরেডি কিন্তু এটা আমরা দেখলাম। বলেছে ইন দিস লাইফ সাইকেল স্পোরোফাইটস প্রোডিউস হ্যাপ্লয়েড স্পোর which grow into gametophyte that produce gamete। তাহলে স্পোরোফাইট কি করছে? হ্যাপ্লয়েড স্পোর ফর্ম করছে। কোন প্রসেসে ফর্ম করছে? মিওসিসের ফলে কিন্তু এটা ফর্ম হচ্ছে, যেটা আবার পরবর্তীকালে কি হচ্ছে গ্যামেটোফাইটে যাচ্ছে এবং গ্যামেট প্রডিউস করছে। তো এই গেল হলো প্রসেসটা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, which stage undergoes meiosis in a haplontic life cycle? কোন স্টেজটা মিওসিসের মধ্যে দিয়ে যাচ্ছে? অপশন দেখো গ্যামেটোফাইট, জাইগোট, স্পোরোফাইট, স্পোর। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো অ্যান্সার হবে কি জাইগোট। ঠিক আছে, ইন আ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, কারণ এখানে হ্যাপ্লন্টিক বলেছে, ডিপ্লন্টিক কিন্তু বলেনি। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল জাইগোট ইজ দ্য অনলি ডিপ্লয়েড স্টেজ। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে জাইগোট হলো একমাত্র ডিপ্লয়েড স্টেজ, যেখানে কি হচ্ছে ইট আন্ডারগোজ মিওসিস টু ফর্ম হ্যাপ্লয়েড সেল। এবার যেহেতু জাইগোটটা ডিপ্লয়েড স্টেজ মানে কি হবে? মিওসিস হবে, হয়ে সেখান থেকে হ্যাপ্লয়েড তৈরি হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। In which life cycle pattern does the zygote immediately undergo meiosis after formation? বলেছে in which life cycle pattern, কোন ধরনের লাইফ সাইকেল প্যাটার্নে জাইগোট ইমিডিয়েটলি আন্ডারগো, জাইগোটটা কি হচ্ছে মিওসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আফটার ফর্মেশন, গঠিত হওয়ার পরে মিওসিস ঘটছে। ডিপ্লন্টিক, হ্যাপ্লন্টিক, হ্যাপ্লোডিপ্লন্টিক, নান অফ দি অ্যাবাভ। অ্যান্সার কি হবে? হ্যাপ্লন্টিক।
in haplontic life cycle diploid zygote undergoes meiosis to restore the হ্যাপ্লয়েড কন্ডিশন। দেখো প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন রিলেট রয়েছে, মানে এই কটা প্রশ্ন যদি তুমি করো তোমার এই অ্যালগির যে লাইফ সাইকেল সম্বন্ধে তোমার ইন ডিটেলস কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে, মানে আর গুলিয়ে যাবে না। ঠিক আছে, একদম উদাহরণ সহযোগে স্টেপস গুলো কোনটার পর কোনটা আসছে, কেন আসছে, সমস্ত কিছু দিয়ে কিন্তু এই কোশ্চেন গুলো তৈরি করা হয়েছে, যেন এক একটা টপিক ধরে ধরে তোমাদের এমসিকিউ করানো হয়েছে, যেন ওই টপিক থেকে সব রকম ধরনের প্রশ্ন তোমাদের করা হয়ে যায়। ঠিক আছে, চলো ক্লাসটাকে অবশ্যই ফলো করো। প্রত্যেকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রচুর এমসিকিউ তোমাদের জন্য আসতে চলেছে, আর তোমাদের কিন্তু এগুলো প্রচুর প্রচুর হেল্প করবে। যেই এক্সামই দাও না কেন, বায়োলজির যেই ফিল্ডেই আছো, যেই এক্সামই দাও না কেন টিচিং লাইনে, এমসিকিউ গুলো কিন্তু প্রচুর হেল্প করবে। আর অলরেডি অনেক এমসিকিউ কিন্তু আমাদের আপলোড করা রয়েছে WBSSC বায়োলজির যে প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়েও তোমরা কিন্তু চেক আউট করতে পারো। আচ্ছা, তো চলো এবার নেক্সট প্রশ্নে যাব। বলেছে which of the following correctly represents the sequence of events in the haplodiplontic life cycle? বলেছে নিচের কোনটা কারেক্টলি সঠিকভাবে রিপ্রেজেন্ট করছে, কি রিপ্রেজেন্ট করছে, হ্যাপ্লোডিপ্লন্টিক যে লাইফ সাইকেল সেটাকে রিপ্রেজেন্ট করছে। খুব ভালো করে এই প্রশ্নটা কিন্তু দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অপশনগুলো দেখো কি বলেছে, গ্যামেটোফাইট, তারপরে হচ্ছে গ্যামেট, তারপরে জাইগোট, তারপরে স্পোরোফাইট, স্পোর, তারপরে আবার গ্যামেটোফাইট। অপশন বি বলেছে গ্যামেটোফাইট, স্পোরোফাইট, জাইগোট, গ্যামেট, স্পোর। অপশন সি বলেছে স্পোরোফাইট, গ্যামেটোফাইট, জাইগোট, স্পোর, গ্যামেট, আর হলো নান অফ দি অ্যাবাভ। দেখো গ্যামেটোফাইটের পর স্পোরোফাইট হবে না, স্পোরোফাইটের পর গ্যামেটোফাইট হবে না, কখন হবে, প্রথমে গ্যামেটোফাইট, তারপরে হবে গ্যামেট, তারপরে জাইগোট, তারপরে স্পোরোফাইট, তারপর স্পোর, তারপর গ্যামেটোফাইট। তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ হবে হলো কারেক্ট অ্যান্সার। দিস সাইকেল ইনক্লুডস বোথ হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট অ্যান্ড ডিপ্লয়েড স্পোরোফাইট। হ্যাঁ, এই চক্রের মধ্যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয়ই কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে, তো আজকের মতো এই কটা প্রশ্নই, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। তোমরা ক্লাসটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম অনেক অনেক এমসিকিউ কিন্তু আসতে চলেছে এবং অলরেডি কিন্তু এসেও গেছে। যারা দেখোনি প্রিভিয়াস গুলো, একটু প্লেলিস্টে চলে যাও, WBSSC বায়োলজি, সেই প্লেলিস্টে গিয়ে কিন্তু চেক করে নিও। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।